আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগতম পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে আরেকটি ব্লগ, যেখানে পতেঙ্গা সমুদ্র সৈকত সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং বলবো কিছু কথা। চট্টগ্রামে অসংখ্য ভ্রমণ স্থান আছে, তার মধ্যে অন্যতম হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় স্থানটি। পতেঙ্গা সমুদ্র সৈকত বন্দরনগরী চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা প্রিয়জনকে নিয়ে যারা একদিনে ট্যুরে যেতে চান তাদের জন্য সেরা হতে পারে এই সমুদ্র সৈকত। পতেঙ্গা সৈকতের চারপাশে প্রাকৃতিক নৈসর্গিক মনোরম দৃশ্যের হাতছানির সঙ্গে সমুদ্র পাড়ের কর্মব্যস্ততা ও বিশাল সমুদ্রের সঙ্গে কর্ণফুলী নদীর মিশ্রণ দেখে আপনার অবশ্যই ভালো লাগবে। সাগর পাড়ের বালুকারাশি বাতাসের শো শো শব্দ মনে ভরিয়ে দিবে আপনার। দেখা পাবেন নানা বয়সী মানুষ কতই না আনন্দ করছে সেখানে। সৈকত জুড়ে চার কোণা বিশিষ্ট কংক্রিটের ব্লকগুলো দিয়েছে ভিন্ন মাত্রা। এতে সৈকতের সৌন্দর্য অনেকটা বেড়েছে। 1991 সালের ঘূর্ণিঝড়ে এর প্রচুর ক্ষতি হয়। বর্তমানে বাঁধ দিয়ে রক্ষণাবেক্ষণ করায় সৈকতের সৌন্দর্য অনেকটা বেড়েছে। জোয়ারের সময় ঢেউয়ের আঁচড় যেন নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে, আর সেই বাঁধের উপর সবুজ ঘাস দেখলে মনে হবে যেন সবুজের কার্পেট বসানো আছে। জোয়ারের সময় সিসি ব্লকের উপর আছড়ে পড়া সমুদ্রের ঢেউ এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে। এত সব মনোমুগ্ধকর পরিবেশের কারণে চট্টগ্রাম শহরের পতেঙ্গা সৈকতটি অন্যান্য সৈকত থেকে অনেকটা ভিন্ন। কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে যারা যাননি কিংবা সময়ের অভাবে দেখার সুযোগ পাননি, তাদের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। এরই মধ্যে এই সৈকত বিশ্বে পরিচিতি পেয়েছে। বিকেল হতে না হতেই হাজারো পর্যটক ভিড় জমায় এই সমুদ্র সৈকতে। সেখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে তীরে দাঁড়ালে কানে বাজে সাগরের কল্লোল। সৈকতের পাশে ও ঝাউবনে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। সমুদ্রে কিছুটা সময় কাটানোর জন্য আছে স্পিডবোট। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। ঝাউবন ঘেঁষে উত্তর দিকে একটু সামনে রয়েছে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা। বিকেলে সূর্যাস্তের দৃশ্য না দেখলে সমুদ্র সৈকতের আসল দৃশ্য দেখা মিস হবে। সূর্যাস্ত যাওয়ার দৃশ্য দেখলে মনে হবে যেন সূর্য সাগরের মধ্যে ডুবে যাচ্ছে, আর এমন লাল রং ধারণ করে সূর্য, তা অসম্ভব একটি সুন্দর দৃশ্য পরিণত হয়। মুহূর্তে আপনার মন জুড়ে যাবে। আর সকালে যখন সূর্য উদিত হয় তখন মনে হবে সাগর থেকে যেন সূর্য উদিত হচ্ছে। কি ঠান্ডা মনোরম পরিবেশে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত, তা আসলে আপনারা ঘুরতে গেলেই দেখতে পাচ্ছেন কত শত শত মানুষ এই সাগরের পাড়ে এসে ভিড় করেছে। মানুষ দেখে আমি আসলে অবাক হয়ে যাচ্ছিলাম, এত মানুষের ভিড় পতেঙ্গা সমুদ্র সৈকতে। তাই দেরি না করেই আমি আপনাদের জন্য ব্লগ রেডি করা শুরু করলাম, এবং এত মানুষ দেখে আসলেই আশ্চর্যিত হলাম মানুষের সাগরের প্রতি কেমন টান রয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।